তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, এখন বাজে 7টা আর আমি এই বাড়ি থেকে কিন্তু বেরিয়ে গেলাম, ঠিক আছে? পাহাড় যাচ্ছি, দেউচাপাচামি। তো পাহাড় গিয়ে অনেকদিন কাজ আমাদের বন্ধ ছিল, তো আজকে আমরা দেখবো গা যে কাজ আমাদের কতদূর কি হলো। আজ 1 মাস পর আমাকে ধরো ডেকেছে, তো চলো দেখি গা গিয়ে যে কেমন কি কাজকর্ম হলো। আর চলো এখন রাস্তা থেকে বেরিয়ে যাই। ফাইনালি বন্ধুরা, আমি কিন্তু এখন পাহাড় পৌঁছে গেছি, ঠিক আছে? প্রচন্ড পরিমাণ বৃষ্টি হলো, সেই রাস্তার কোনো ভিডিও আমি দিতে পারলাম না। আর জামা টামা সব দেখতে পাচ্ছি আমি চেঞ্জ করে দিলাম, হলুদ কালারের জামা পরে কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, ঠিক আছে? সমস্ত কিছু আমাকে চেঞ্জ করতে হলো এদিকে। আর এইদিকে দেখি কতদূর কি কেসারের কাজ হয়েছে। তো চলো একবার সামনে দিকে নিয়ে কেসারটা দেখে নি। ফাইনালি বন্ধুরা, এইটা কনভেয়ার, ঠিক আছে? এটা কিন্তু ওই জায়গা থেকে সরে চলে এসছে, আর এই দিকে কিন্তু হয়েছে। তো চলো সামনের দিকে গিয়ে একবার দেখে নি কতটা কাজ হয়েছে। হ্যাঁ, এবার দেখো ওখানে যে জায়গা বাঙ্কারটা ছিল, সেই বাঙ্কারটা ওখান থেকে তুলে নিয়ে এসে সরিয়ে এসে এইখানে কিন্তু বসে গেছে, ঠিক আছে? তো কাজ অনেকটাই হয়ে গেছে, এখনো কিন্তু চালু হবে না, বলছে 2-3 দিন এখনো লাগবে। বিরাট জায়গা করেছে, দেখতে পাচ্ছ, বিরাট বড় করে করেছে, খুব সুন্দর করেছে, কিন্তু চাতালটা ছোট হয়ে গেল আমাদের। তো চলো বন্ধুরা দেখি গা মেশিনের কি কি কাজ আছে। মেশিনের কাজগুলো কিন্তু আজকে আমাদের করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা মেশিনে আজকে লেদে লাগাবো। আমাদের যে কিছু কিছু কাজ আছে সেই কাজগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে, না তো কেসা চালু হয়ে গেলে আর করতে পাবো না। আর মেন হচ্ছে রবিবার আমাদের বন্ধ থাকে, কিন্তু রবিবার দিন লেদে প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে, ঠিক আছে? যার কারণে লেদে মেশিন লাগালে তাড়াতাড়ি পাই না, অথচ কাজ সেমনি হয় না। আর আজকে সব মেশিন গাড়ি চলছে, আজকে বৃহস্পতিবার। তো চলো আজকে যেয়ে পরে লাগিয়ে দিই আর সমস্ত কাজ করি। আর চলো জেসিবিতে কী কী কাজ আছে তোমাদেরকে দেখাই। আর ফাইনালি আমি কিন্তু এখন বন্ধুরা জেসিবির সামনে চলে এলাম, ঠিক আছে? আর জেসিবির মেন কাজ হচ্ছে আমাদের এই পায়া ফেটে গেছে, ঠিক আছে? পায়ার এখানে যে জয়েন্টটা ছিল, ওয়েল্ডিং ছিল, ঠিক আছে? কোম্পানি ওয়েল্ডিং। সেই কোম্পানি ওয়েল্ডিংটা ছেড়ে দিয়েছে, ঠিক আছে? স্টেবিলাইজার, সেই জন্য এখানে বক্সটা আছে, সেই বক্সটা আর সমস্ত কিছুগুলো বাই করতে হবে, ঠিক আছে? আর আরেকটা আমাদের সমস্যা কি আছে বন্ধুরা, যে এই নাট কিন্তু আমাদের সব লুজ হয়ে গেছে। এগুলো হচ্ছে ডাবল রিমের নাট, তো এগুলো সব সাইডে বেড়ে দিয়ে এগুলো কিন্তু ওই সাইডে একটা রিম আছে, সেটা কিন্তু ধরে আছে, ঠিক আছে? এটা চুরি সিস্টেম নয়। এই পাংচার হলে টায়ার বাই করতে গেলে কিন্তু এই নাট খুলতে হয়, সব খোলার পর কিন্তু আলাদা হয়ে যায় আর আলাদা হয়ে যায়, ঠিক আছে? আর মেন হচ্ছে এগুলো সব স্লিপ হয়ে গেছে, ঠিক আছে? তো স্লিপ হয়ে যাওয়ার জন্য এটা হাওয়া কমাতে হবে, তারপরে এই নাটগুলো খুলতে হবে, তবে কিন্তু টায়ার বাই করতে পারে, না তো ডাইরেক্ট যদি নাট খুলে যায় এই রিম যে বাই করে দিতে পারে হাওয়ার প্রেসারে, ঠিক আছে? বন্ধুরা এবার চলো লেদ নিয়ে যাবো, লেদ নিয়ে গিয়ে দেখি যে কী কী কাজ আছে আর কতটা লেদে ভিড় আছে। কারণ আজকে ভিড় হওয়ার তো কোনো কথা নয়, কারণ আজকে কাজ চলছে। তো চলো আমরা মেশিন নিয়ে যাই, তারপর আমি দেখছি। আর ফাইনালি বন্ধুরা, আমি কিন্তু মেশিন নিয়ে এখন লেদ তুলে যাচ্ছি, ঠিক আছে? তো চলো লেদ যাই, লেদে দেখি কেমন ভিড় আছে। আর এই সাইডে মেন রোড। আর এখানে কিন্তু বন্ধুরা সাইডে খাদানটা দেখছো, ক্যামেরার সামনে অতটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? কিন্তু এই সাইডে রাস্তার ধারে খাদান দেখছো তো, প্রবলেম চলছে। রাস্তার ধারেই খাদান করে দিয়েছে, বড় কোনো জায়গায় ব্যারিকেড কিছু দিই, তার কাটা দিয়ে ঘিরে দিই, তার সিস্টেম নাই। কিন্তু ডাইরেক্ট কেউ যদি যায়, কোনো মদ খেয়ে কোনো মাতাল আর যদি আসে আদিবাসীদের, কিন্তু সে পড়ে যাবে, ঠিক আছে? খাদানে যখন পড়ে যাবে তারপরে কিন্তু এখানে তার কাটা দেবে, তার আগে কিন্তু দেবে না। হ্যাঁ বন্ধুরা, আলাম কাটা। আমরা এখন জায়গা তারপরে দেখছি। আর যা রাস্তা খারাপ বন্ধুরা, দেখতে পাচ্ছ, একটু জল হলেই এত পরিমাণ এখানে কাদা হয়, কাদা দেখলেই বুঝতে হবে, দেখো। আরে বক্সটা এখন খোলা আছে। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একটা গাড়ি কিন্তু ফেসে রয়ে গেছে, ঠিক আছে? যা পরিমাণ কাদা কিন্তু গাড়িটা ফেসে রয়ে গেছে, যা পরিমাণ এখানে কাদা বন্ধুরা, এখানে গাড়িটা ফেসে গেছে একদম সেই লেভেলে। হ্যাঁ, জগ টক সব দেওয়া আছে, কি হয়ে যাবে তো, কিছু ব্রেক ডাউন আছে। ডেঞ্জারাস সব ফেসে গেছে।
যা রাস্তা বুঝলো, রাস্তা মনে হয় এবার ডুবা মনে হচ্ছে গড়িয়ে বেড়ে। আর বন্ধুরা যা জল মনে হয় আবার ডুবা, ঠিক আছে। আর নেমে গেল বাড়ি, এত কাদা এত জল যে কি বলবো বন্ধুরা। পাহাড়ে একবার জল হয়ে যদি যায় তাহলে কি পরিমাণ কাদা, কতটা পরিমাণ রাস্তা খারাপ হয় শুধু দেখতে থাকো, ঠিক আছে। আমি জেসিবি নিয়ে যেতে পারছি না, তো বড় গাড়ি গেলে কি অবস্থা হয়। জেসিবি ধরো ফেসে গেলে কোনো আমার মানে ভয় নাই যে আমি উঠবো কি করে বা কিছু, কিন্তু অন্য গাড়িতে তো সিস্টেম নাই না, আমি পেছন বকরে হয়তো চেড়ে উঠিয়ে দিতে পারবো। রাস্তা দেখালাম, একবার জল হয়ে গেলে পাহাড়ে ধরো আর রাস্তা ঠিক করার তো এখন কোনো ইয়েই নাই, ঠিক আছে। কারোর কোনো ডিসিশনই নাই যে রাস্তা ঠিক করতে হবে বা কিছু, কোনো কিছু ডিসিশন না, ওই চললো। রাস্তা দেখো শুধু ঝাঁপায়, শুধু দেখলাম শুধু বড় বড় বোল্ডার পাথর বেরিয়েছে। গাড়িটা আমার ঝাঁপানো দেখে ঘুরে পালিয়ে গেল অন্য রাস্তাতে, এদিকে ভয়ে এলো না, ভয়ে। এর সামান্য এখানে খাল হয়ে গেছে বলেই কিন্তু এখানে ডুবা মতন হয়ে গেছে, ঠিক আছে। তো কাদাটা কি পরিমাণ দেখলাম, এখানে যদি কেউ পাংচার হয়ে যায় তো সে বুঝে নেবে যে কি জায়গায় আমাকে পাংচার খুলতে হয়েছে, ঠিক আছে। আর এই দেখছো বন্ধুরা, সব এখানে চাঁদা লেবার জন্য কিন্তু মেয়েরা বসে আছে। আমাদের জেসিবিতে চাঁদা লাগে না, বড় গাড়িগুলোর জন্য চাঁদা লাগে। আর এটা গিরিধারী কেসার, ঠিক আছে, সব থেকে বড় কেসার গিরিধারী। আর এই সামনে বেড়ে কিন্তু বন্ধুরা আমাদের লক্ষ্মণ লেক, আর লক্ষ্মণ লেকে আমরা যাচ্ছি। সাইডে মেয়েগুলো সব বসে আছে। এখানে দেখো আবার রাস্তা, গাড়িটি যে কোনখানে আমি পাই করবো সেটাই ভাবছি, দেখছো। সামনে চাকাটাই শুধু যাবে না এমন জায়গা, হ্যাঁ। আদৌ খাল, খালগুলো দেখো অনেক বড় বড় খালকে করে রেখে দিয়েছে, বাস এগুলো খানি মাটি দিই বা কিছু, কোনো অ্যাসোসিয়েশনের কোনো এখন ইয়ে নাই, ওইসব সম্বন্ধে কোনো চিন্তা ভাবনাই না। তো চলো, লেদ কিন্তু বন্ধুরা একদম ফাঁকা পেয়ে গেছি, ঠিক আছে। এটা লেদ রোডে, তো লেদ আমি একদম পুরো ফাঁকা পেয়ে গেছি। প্রথমেই লাইন পেয়ে যাব, আমার ওইসবের সম্বন্ধে কোনো টেনশনই নাই। ধরো চলো এখানে দাঁড়াই, তারপরে মালিককে ফোন করে এখন দেখি কখন লেদ খুলবে, লেদ খুলবে না খুলবে না। আগে থেকে ধরো টায়ারটা খুলে দেওয়া তো বাহাদুরি লয় না, আর টায়ার আর টায়ার দোকান বন্ধুরা কিন্তু এখানে সামনে ওইও টায়ার দোকান, বুঝতে পেরেছো। সামনে টায়ার দোকান আছে, এখানে টায়ার খুলে নেবো। আর এখানে কিন্তু এটা লেদ, এখানে কিন্তু কাজটা করিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এবার একবার কল করে দেখি সব মালিক ম্যানেজারকে যে কি বলছে লেদের, ঠিক আছে। যে লেদ আজকে চালাবে না চালাবে না এখন তো জানা নাই, তো ওখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, একবার ফোন করে দেখে নিই যে আজকে লেদ কখন খুলবে, ঠিক আছে। তারপর কিন্তু আমরা পাম্প টায়ারটা খুলবো, কারণ টায়ার না খুললে কিন্তু ওইটাও বাই করা যাবে না, কারণ আগুনের জিনিস তো, গ্যাস কাটারে কাটতে হবে আর করতে হবে। এবার যদি আমরা টায়ার না খুলে ওটা করে দিই হয়তো টায়ার উড়িয়ে দিতে পারে, ঠিক আছে। তারপরে ঢোকা যাবে না, ভালো করে কাজটা হবে না, ওটা টায়ারটা খুলে দিলে কিন্তু ক্লিয়ার পাবে, ঠিক আছে। সেই জন্য টায়ারটা খুলতে হবে। তো চলো দেখা যাক। আর এখানে বন্ধুরা একটা গাড়ি আসছে, তো গাড়িটা কি কস্টে আসছে একবার তুমি শুধু দেখো, বুঝছো খালে কেমন নামছে। আর এখানে জান নিয়ে কিন্তু গাড়িটা উঠবে, লোড গাড়ি যারা চালাচ্ছে এখানে তারাই বুঝতে পারছে যে কি কষ্ট নিয়ে এসেছে, ঠিক আছে। আর এই খালি গাড়ি কিছু মানবে না, এই দাম দামকে ফেরিং চলে গেলো, কারণ খাদানের লাইন দিতে হয় তো। আর খাদানের লাইন তাড়াতাড়ি সে যদি না দাও, তাড়াতাড়ি গিয়ে যদি না দাও, তাহলে তোমাদের কি হবে যে লাইন পাবে না, ড্রাইভারের মানে ধরো বক্সিস হবে না। পার টিপে ধরো 100 টাকা বক্সিস আছে, ঠিক আছে। 8-9টি প্রতিদিন মারে, আর এদিকে 300 টাকা বক্সিস বেতন থাকে, ঠিক আছে। আর গাড়িটা হয়ে চলে গেল, গাড়িটা কিন্তু চলে গেল পাঁচামি, ঠিক আছে। আর এই জায়গাটা হচ্ছে তালবান। তো চলো এখন আমি অপেক্ষা করি, দেখি কখন ওরা ঘুম থেকে উঠে, তারপরে এই কাজটা দেখাবো যে এমন কাজ আছে। আর
একটু ওয়েট করি। খাটাখাটনি হয়েছিল সেদিন, আজকে ফুল ব্লগ দিতে পারলাম না, ঠিক আছে। আমি যে কি কাজ করলাম সেই কাজটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো অনেক ধরো একা ছিলাম, একা থাকলে কিন্তু প্রচন্ড পরিমাণ খাটালি হয়, ঠিক আছে। সকাল ওই 8টার সময় গিয়েছিলাম আর এলাম তোমার 3টের সময়, ঠিক আছে। তো চান টান করে তখন আমি ফ্রেশ হয়ে আমি তোমাদের সামনে আবার এলাম। তো আর ফাইনালি বন্ধুরা কাজ কিন্তু হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আমি একা ছিলাম বলে কিন্তু আমি আজকে ভিডিও দিতে পারলাম না যে কিভাবে কাজ করছে, কি কি কাজ করালাম। আমি একা ছিলাম, মাল আনতে গেছিলাম, তারপরে প্রচুর পরিমাণে জলও ছিল আর একা ছিলাম, চারিদিকে ধরাধরি এই ওই হ্যান ত্যান করতে করতে কিন্তু পেরিয়ে গেল, ঠিক আছে। তো চলো দেখাই কি কি কাজ করালাম। সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা প্লেট মারালাম, ঠিক আছে। এখানে যেহেতু ওখানটা ফেটে ছিল, ঠিক আছে, ওটা বসিয়ে কিন্তু এখানে প্লেট মারিয়ে দিলাম। আর এই দিকটাতে সমস্ত নাট বোল্টগুলো চেঞ্জ করবো, এটা নতুন নাট বোল্ট সব এগুলো নতুন নাট বোল্ট আছে, ঠিক আছে। এই নাট বোল্টগুলো সব স্লিপ হয়ে গেল, রিংটাকে ছেড়ে দিয়েছিল, ঠিক আছে। আর এইখানটাতে কিন্তু গ্যাপ হয়ে রয়ে গেছে, এই রিংটা যখন আমরা টাইট দিলাম না তখন দেখি গ্যাপ হয়ে রয়ে গেছে। আমরা অনেক আগে চেঞ্জ করতে হতো, কিন্তু তো তখন আমাদের মেশিন অত ভালো করে চলছিল না, সেই জন্য কিন্তু তখন আমরা চেঞ্জ করিনি। তো চলো বন্ধুরা, ভিডিও এতটুকুই। আজকের ভিডিও কিন্তু এখানে আমরা শেষ করছি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।